আরবের বুকে জাহিলিয়াত যুগে সুখ শান্তি নারী সম্মান বলে কিছুই ছিল না। কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা। আরবের বুকে জাহিলিয়াত যুগে, আরবের বুকে জাহিলিয়াত যুগে সুখ শান্তি নারী সম্মান বলে কিছু ছিল না। কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা। এক মানব প্রিয় নবীকে শোনা আছি হে নবী আমি গুনাহ। এক মানব প্রিয় নবীকে শোনা ডুবে আছি হে নবী আমি গুনাহ। কি হবে আমার ভাই বলেন হে নবী আমায়, কি হবে আমার ভাই বলেন হে নবী আমায়। পাবো কি ক্ষমা আমি নাকি ভুলের ক্ষমা নাই। খোদা দিল আমায় কোন শাসন দুনিয়ায়, খোদা দিল আমায় কোন শাসন দুনিয়ায়। নিজে হাতে করে দিলাম তার মৃত্যু যন্ত্রণা। কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা। আরবের বুকে জাহিলিয়াত যুগে, আরবের বুকে জাহিলিয়াত যুগে সুখ শান্তি নারী সম্মান বলে কিছু ছিল না। কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা। আমি বিদেশে কাজে যাব, তখনকার লোক বাণিজ্যে যেত, বিদেশে কাজে যেত। আমি বিদেশে কাজে যাব, এমত অবস্থায় দেখলাম আমার স্ত্রী প্রেগনেন্ট, আমার স্ত্রী গর্ভবতী। আমি আমার স্ত্রীর কাছে গেলাম, হে আমার প্রাণপ্রিয় স্ত্রী, আমি 4 বছরের জন্য বিদেশে কাজে চলে যাচ্ছি। আমি যাবার পর যদি আমার কন্যা সন্তান হয় আমাকে যেন খবর দিতে যেও না। খবরদার, যদি কন্যা সন্তান হয় আতুর ঘরের মধ্যেই তাকে গলা টিপে হত্যা করে ফেলো। আর যদি আমার পুত্র সন্তান ছেলে সন্তান হয় তাহলে সুখবরটা আমাকে দিও। এই কথা বলে স্বামী চলে গেল বিদেশে। স্বামী যাবার বেশ কিছুদিন পর ওই মা একটা সন্তান জন্ম দিল, কন্যা সন্তান। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। কন্যা সন্তান যেই দুনিয়ার আলো দেখলো, মা সন্তানের মুখের দিকে দেখছে, ফুলের মতো চাঁদের কণার মতো যেন জলজল করছে একটা চেহারা। ওই মা ঝরনয়নে কাঁদে, আল্লাহ আমি আমার সন্তানের গলা কি করে টিপবো আল্লাহ। আমি এতদিন ধরে পেটের মধ্যে রেখেছিলাম, আজকের সেই ব্যথা বেদনার চোটে আজকের কতটা কষ্ট আমাকে সহ্য করতে হলো। বাচ্চার মুখের দিকে তাকায় আর আল্লাহর কাছে কান্নাকাটি করে। ওই মা মনে মনে করলো, যাকে স্বামী বিদেশে গেছে মানে 4-5 বছর বাড়ি আসবে না। এখন এই বাচ্চাকে যদি আমি চুপি চুপি মানুষ করি, কাউকে না জেনে যদি বড় করি, এই বাচ্চা 4 বছর এইরকম বাচ্চা একটা হয়ে যাবে। যখন এত বড় হয়ে যাবে, ওর বাপ বাড়ি আসবে, তখন আমার মেয়েকে আর মারতে পারবে না। মেয়ে বড় হয়ে যাবে, তখন মেয়ের প্রতি মায়া আসবে। এই বুদ্ধি খাটিয়ে কাউকে কোনো কথা না জানিয়ে মেয়েকে চুপি চুপি বড় করতে লাগলো। কাউকে মেয়ের কোনো সন্ধান দিল না। এইবার দেখেন কি হয়। স্বামী চলে গেল কাজে বিদেশে, জন্ম নিল এক শশা কন্যা বেশে। মা ভাবে, ও গো মা ভাবে, বাড়িতে তার পিতা নাই, লালন পালন করব মায়া মমতায়। বাবাকে মানা জানিয়ে মেয়েকে বড় করে, বাবাকে মানা জানিয়ে মেয়েকে বড় করে। বেড়ে ওঠে কন্যা তখন 4 বছর পার করে। খেলছে কচি শিশু হেসে খেলে আঙিনায়, খেলছে কচি শিশু হেসে খেলে আঙিনায়। মা ভয়ে মরে স্বামী এলে বাঁচিয়ে রাখবে না। কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা। 4 বছর বয়স হয়ে গেল বাচ্চাটার, এইরকম বড় হয়ে গেল। যে বাচ্চাটাকে দেখালাম অত বড় হয়ে গেল। ওই বাচ্চাটা উঠানে খেলা করছে, হাসছে, খেলছে। হঠাৎ করে সেই বিদেশের বাপ 4 বছর পর বাড়িতে হাজির।
যেই বাড়ির দরজায় পা রেখেছে দেখছে তার আঙিনায় তার উঠানে একটা চাঁদের মতো বাচ্চা, ফুলের মতো দেখতে একটা মেয়ে হাসছে, খেলছে, দৌড়দৌড়ি করছে। এখন ওই বাপ দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করি, কার মেয়ে, কোথাকার মেয়ে, এ মেয়ে আমার বাড়ি কেন, কার মেয়ে হতে পারে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দূর থেকে চিন্তা করছে। এমত অবস্থায় ওই মেয়ে দৌড়ে 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 এসে আব্বাকে জড়িয়ে ধরেছে। আব্বা, আব্বা আপনি ভালো আছেন? আব্বা কতদিন হয়ে গেল আপনাকে দেখলাম না, মায়ের মুখে কত আপনার কথা শুনেছি আব্বা। আব্বা আমি আপনার মেয়ে, আপনার কি একটু মনে পড়েনি আমার কথা? আব্বা আপনি ভালো আছেন? যেই আব্বা বলে ডেকেছে ওই বাপের মাথা গেল খোঁজে। মেয়েটাকে একদম হেঁচড়া টান মেরে সরিয়ে ফেলে দিয়ে বাপ চলে গেল গড় গড় করে ঘরের মধ্যে। ঘরে ঢুকে গেল, ঘরে ঢুকে স্ত্রীর সঙ্গে কথা বললো না, বাপ রেগে আগুন। এইবার মেয়ের উপর কি হবে কবি ছন্দের মাধ্যমে লিখে দেখেন। একদিন ফিরে এলো তার স্বামী, দেখে ফুটো ফুটে কন্যা সন্তান তার বাড়ি। ভাবে এ মেয়ে, ভাবে এ মেয়ে তার বাড়ি দেখে করে। আর সেই মেয়ে ছুটে এসে জড়িয়ে ধরে, বলে আপু আমায় দেখো না, আমি যে তোমার সোনা। আপু আমায় দেখো না, আমি যে তোমার সোনা। বহুদিন ধরে তোমায় ছিল দেখার বাসনা, আজ হয়েছে পূরণ। আপু আছো গো কেমন, আজ হয়েছে পূরণ। আপু আছো গো কেমন। এই দৃশ্য দেখে তার মাথা ঠিক থাকে না, কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা। একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল। 2-1 দিনের পর ওই স্বামী এলো স্ত্রীর কাছে, এসে কি বলছে জানেন? বলছে যাকে যা আবার হয়ে গেছে বাদ দাও, তুমি যখন মেয়ে সন্তান জন্ম দিয়েই ফেলেছো, তা মেয়েটা বেশ বড় সড়ো হয়েছে, মোটামুটি ফুলের মতো দেখতে, তাও মেয়েকে মেরে আর লাভ নেই, কি হবে মেরে, বাদ দাও। তুমি একটা কাজ করো, তুমি তোমার মেয়েকে সুন্দর করে সাজাও, আমি একটু মামার বাড়ির দিক থেকে ঘুরিয়ে আনি। তখন মা খুশিতে বাগে বাগ, যাক আমার পাষাণ হৃদয় স্বামী শেষ পর্যন্ত আমার মেয়েটাকে মেনে নিল। মা খুশি খুশি মনে মেয়েকে ফুলের মতো করে সাজিয়ে বাপের হাতে তুলে দিল, যাও মা আব্বার সঙ্গে ঘুরে এসো। মেয়ে বাপের হাত ধরে বাড়ি থেকে রওনা হয়ে গেল। পথের পর পথ মরুর বালুর উপর থেকে হেঁটে যায়, পথের পর পথ, পথের পর পথ, পথের পর পথ হেঁটে যায়, স্থান আর খুঁজে পায় না, না আছে কোনো ছায়া, না আছে কোনো পানি। এমত অবস্থায় এক সময় বাচ্চা মেয়েটা বলে, আব্বা, আব্বা আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন আব্বা? আব্বা আমি যে আর হাঁটতে পারি না আব্বা, আব্বা পিপাসায় কলিজাটা ফেটে যায় আব্বা, কলিজাটা চৌচির হয়ে যায় আব্বা, আমি আর হাঁটতে পারবো না, আপনি আমাকে বাড়ি নিয়ে চলেন। ওই বাপ মেয়ের দিকে আর ফিরেও তাকায় না, হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে, চলো। আর মেয়ে অজরনানে কাঁদে, আব্বা আপনি আমাকে টেনে টেনে কোথায় নিয়ে যাচ্ছেন আব্বা? আব্বা কলিজাটা ফেটে যাচ্ছে, যদি একটু পানি না দেন আব্বা আমি হয়তো মারা যাব, আব্বা আপনি আমাকে তাড়াতাড়ি বাড়ি নিয়ে চলেন, আমার কলিজা ফেটে যায়। বাপ আর কোনো কথা শুনতে রাজি নয়। এবার দেখেন, রওনা ও গো রওনা হয়ে যায় বাপ মেয়ে, আনন্দে চলে মেয়ে তার বাপ পেয়ে, মরুর বালু ওপার দিয়ে হেঁটে যায়, বলে আপু বলো আমরা যাচ্ছি কোথায়, আমি চলতে আর পারি না, পিপাসায় কলিজা খানা, চলতে আমি পারি না, পিপাসায় কলিজা খানা ফেটে যায়, আপু আমায় বাড়ি নিয়ে চলো না। কি পাষাণের হৃদয় তার শোনে না কথা, কি পাষাণের হৃদয় তার শোনে না কথা, আবু আবু বলে কাঁদে মেয়ে ফিরেও দেখে না, কি বলবো সে যুগের ঘটনা, কি বলবো সে যুগের ঘটনা। চতুর্দিকে ময়দান, মাঠ, ধুধু মাঠ, কোনো লোক নেই, জন নেই, ছায়া নেই। মেয়েটাকে একটা জায়গায় দাঁড় করিয়ে ওই বাপ বেশ কিছু দূর একা একা চলে গেল। মেয়ে একা দাঁড়িয়ে আছে আর বাপ কিছু দূর। মেয়ে দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তার বাপ দূরে গিয়ে যেন মাটি খুঁড়ছে, বাপ মাটি খুঁড়ছে,
আর মেয়ে দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখছে। মেয়ে ভাবছে হয়তো আমার আব্বা কাজের জন্য এসেছে তাই আমাকে নিয়ে এসেছে। মেয়ে দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে বাপ মাটি খুঁড়ছে, মাটি খুঁড়তে খুঁড়তে গর্তের মধ্যে বাপ নেমে গেল। বাপ গর্তের মধ্যে নেমে গেল আর মেয়ে দূর থেকে দেখছে তার বাপের মাথায় কপালে সারা দেহে ঘামগুলো টপিয়ে 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 নিচেই পড়ে। ওই 4 বছরের কন্যা, ওই 4 বছরের মেয়ে সহ্য করতে না পেরে দৌড়ে 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 আব্বার কাছে চলে গেল। বাপ গর্তের মধ্যে নেমে গর্ত করে আর মেয়ে নিজের জামা দিয়ে বাপের মাথার ঘাম কপালের ঘামটা মুছে আর ওই বাপ ওই মেয়েকে গর্তে পুঁতবে বলে মাটি করে। আহা কি দৃশ্য! মেয়ে বাপের ঘাম মুছে দেয়, মেয়ের কষ্ট হচ্ছে, আমার আব্বা কাজ করছে, মাথা থেকে ঘাম টপিয়ে টপিয়ে পড়ে, মেয়ে নিজের জামা দিয়ে বাপের ঘামটা মুছে আর ওই বাপ ওই মেয়েকে গর্তে পুঁতবে বলে মাটি খোঁড়ে। এক মানুষ সমান মাটি খোঁড়া হয়ে গেল। এক মানুষ সমান মাটি খোঁড়ার পর আব্বা যান গর্ত থেকে উঠে ওই 4 বছরের মেয়েকে এবার মারতে লেগে গেল। প্রচন্ড মারতে লেগে গেল। মারতে 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 জখম করে দিল। রক্তাক্ত করে দেবার পর ওই বাচ্চা মেয়েটাকে এক হিঁচড়া টান মেরে ওই 4 বছরের কন্যাকে গর্তের মধ্যে ফেলে দেয়। বাচ্চা মেয়েটা হাউ হাউ করে আর্তনাদ করে, আব্বা আব্বা আপনি আমাকে মারছেন কেন? আব্বা আমার কি দোষ? আব্বা আমি কি অন্যায় করেছি? আপনি আমাকে কেন মারেন? আব্বা আমি তো আপনার মেয়ে। আব্বা আপনি আমাকে মারবেন না, আমি সহ্য করতে পারছি না। বাপ মেয়ের কোনো কথা শুনি না। বাপ মাটি ফেলতে ব্যস্ত থাকে, বাপ মাটি ভর্তি করতে থাকে। মাটি ভর্তি করতে 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 মেয়ের গলা পর্যন্ত মাটির তলে, আর মাটির উপরে ভেসে আছে ফুলের মতো চাঁদের কণার মতো একটা মুখ ওই মাটির উপরে ভেসে আছে। ওই কচি মুখে আব্বা আব্বা বলে ডাকে। আব্বা আব্বা আপনি আমাকে মারবেন না। আব্বা আব্বা আপনি যদি না চান আমি কখনো আপনাকে আব্বা বলে ডাকবো না, কখনো আপনার বাড়িতে যাব না, আপনাদের থেকে অনেক দূরে চলে যাব। আব্বা আব্বা আপনি আমাকে মারবেন না। আব্বা এই মুখটা বেঁচে আছে শুধু। আব্বা আব্বা আপনি আমাকে ছেড়ে দেন, আপনাদের থেকে অনেক দূরে চলে যাব। বাপ মেয়ের কোনো কথা শুনতে রাজি নয়। বাপ মাটি ভর্তি করতে ব্যস্ত থাকে। এইবার দেখেন মেয়েকে একা ফেলে তার পিতা খুঁড়ছে মাটি না বলে কোনো কথা। মেয়ে তার ও গো মেয়ে তার পিতার ঘাম মুছে যায় আর আপন মনে পিতা মাটি খুঁড়ে যায়। এক মানুষ মাটি খুঁড়ে পিতা মেয়ের হাত ধরে, এক মানুষ মাটি খুঁড়ে পিতা মেয়ের হাত ধরে টেনে টেনে দিল ফেলে মেয়ে যায় গর্তে পড়ে। কাঁদে কচি সোনা আব্বু আমায় মেরো না, কাঁদে কচি সোনা আব্বু আমায় মেরো না। মাটি চাপা দিতে থাকে মেয়ে কথা শোনে না। কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা। আব্বা আব্বা বলে কাঁদে। আব্বা আব্বা আপনি আমাকে ছেড়ে দেন, আপনি যদি না চান কখনো আপনার বাড়িতে যাব না। আব্বা কখনো আমি আমার মায়ের মুখটাও দেখতে যাব না। আব্বা আব্বা আপনি আমাকে ছেড়ে দেন, কখনো আপনাকে আব্বা বলে ডাকবো না, আপনার পরিচয় কাউকে দেব না। আব্বা আপনাদের থেকে অনেক দূরে চলে যাবো। আব্বা ছেড়ে দেন। আহা কি পাষাণ হৃদয়! ওই বাপ মেয়ের কোনো কথা শুনতে রাজি নয়। এইটুখানি মুখ বার হয়েছিল মাটির উপরে, আজকের ওই মুখে ওই কচি মুখে বাপ মারতে 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 একেবারে শেষ। আব্বা ডাকখানা মাটির তলায় পুঁতে দিল। চিরজনমের মতো ওই 4 বছরের কন্যা মাটির তলায় দাফন হয়ে গেল। কি দৃশ্য! তখনকার পিতারা এমনও হতে পারে, সেই জাহিলিয়া যুগ, যে যুগে কোনো শান্তি ছিল না, যে যুগে হানাহানি খুনোখুনি রাহাজানি ব্যভিচারী, আজকের প্রত্যেকটা যত খারাপ কাজ ছিল সেই যুগে আজকের এই সব খারাপ কাজে মানুষ লিপ্ত থাকতো। ওই 4 বছরের কন্যাও রেহাই পেল না। দেখো বলেছে মেয়েকে একা ফেলে তার পিতা খুঁড়ছে মাটি না বলে কোনো কথা। মেয়ে তার ও গো মেয়ে তার পিতার ঘাম মুছে যায় আর আপন মনে পিতা মাটি খুঁড়ে যায়। এক মানুষ মাটি খুঁড়ে পিতা মেয়ের হাত ধরে, এক মানুষ মাটি খুঁড়ে পিতা মেয়ের হাত ধরে টেনে টেনে দিল ঠেলে মেয়ে যায় গর্তে পড়ে। কাঁদে কচি সোনা আব্বু আমায় মেরো না, কাঁদে
জি সোনা আপু আমায় মেরো না মাটি চাপা দিতে থাকে মেয়ে কথা শোনে না কি বলবো সেই যুগের ঘটনা কি বলবো সেই যুগের ঘটনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার মেয়েকে এইভাবে দাফন করেছি ইয়া রাসূলুল্লাহ এই গুনাহ কি আমার কখনো ক্ষমা হবে সেই দিন আল্লাহ রাসূল এত কান্না কেঁদেছিল নবীর চোখের পানিতেই দাড়ি মোবারক ভিজে পানি টপিয়ে টপিয়ে পুরো পিরহান মোবারক খানা আল্লাহ রাসূলের একেবারে চোখের পানিতে ভিজে গেল সেই দিন থেকে আমার আপনার নবী মেয়েদের সম্মানকে অনেক বাড়িয়ে দিয়েছে এবং বলেছে আল্লাহ রাসূল বলেছে যার বাড়িতে কন্যা সন্তান জন্ম নেবে যার বাড়িতে মেয়ে সন্তান জন্ম নেবে আল্লাহ পাকের রহমত এবং বরকত তার বাড়িতে পরিপূর্ণ হয়ে যাবে জোরে বলুন না সুবহানাল্লাহ কত শ্বশুর শাশুড়ি আছে ভাই নিজে চোখে দেখা কত শ্বশুর শাশুড়ি আছে বৌমা এই করছে ভাই চুপ কত শ্বশুর শাশুড়ি আছে যদি বৌমা হাসপাতালে একটা মেয়ে সন্তান জন্ম দেয় শাশুড়ি ছেলের ফোন করে এই দা খবরদার যাবি না কেন মা কি হয়েছে বারে চেয়েছিলাম ছেলে হয়েছে মেয়ে খবরদার যাওয়ার দরকার নেই বউর বাপ মা দেখে নেবে ওখানে ও মেয়ে হলি 3 লাখ টাকা চলে যাবে তো ছেলে হলি তো আসতো আল্লাহ রাসূল বলছে তোমার মেয়ে সন্তান যদি জন্ম নেয় মুখকে হেলিও না অবহেলা করো না তোমার কন্যা সন্তান তোমার মেয়ে সন্তান যদি তোমার ঘরে থাকে আল্লাহর রহমত এবং বরকত সব সময় তোমার বাড়িতে পরিপূর্ণ থাকবে খবরদার মেয়ে হয়েছে বলে জানো তুমি আজকে তাকে অবহেলা করো না শেষ কথায় কবি লিখছে দেখেন মাটির তলে দেহ মুক্তি পার করে কেটে কেটে বলে আপু দাও ছেড়ে শেষবার ওগো শেষবার মাকে দেখতে দাও না আর মাটি চাপা দিয়ে দিল মুখখানা আহা কি পাশানের হৃদয় একটু কি দয়া না হয় আহা কি পাশানের হৃদয় একটু কি দয়া না হয় এই কথা শুনে প্রিয় নবীর কেঁদে বুক ভেসে যায় বলে নবী আকেরা তোমার কন্যা সসায় বলে নবী আকেরা তোমার কন্যা সসায় ঘরের রহমত বরকত সবই অবহেলা করো না কি বলবো সেই যুগের ঘটনা কি বলবো সেই যুগের ঘটনা আরবের বুকে জাহিলিয়াত যুগে আরবের বুকে জাহিলিয়াত যুগে সুখ শান্তি নারী সম্মান বলে কিছু ছিল না কি বলবো সেই যুগের ঘটনা কি বলবো সেই যুগের ঘটনা কি বলবো সেই যুগের ঘটনা যাক আলহামদুলিল্লাহ আমি শুনিয়ে দিলাম এবার আমাদের মোস্তফা গোলদার আছে সে গাইবে একটাতে গজল গাক আর যারা বুড়িমা গজল শুনবেন একটু অপেক্ষা করুন 10টা বাজে 10:30 বন্ধ হোক নাকি দর্শক থাকবে অতক্ষণ আর তাবারুক রয়েছে এই তাবারুক রয়েছে ওরে আল্লাহ তাহলে 12টা বাজলে কেউ যাবে না ভাই আল্লাহ এ হচ্ছে মুসলমান হ্যাঁ কোথাও কিচ্ছু না ফুরফুর আর বক্তা এসে সারাক্ষণ হো হো করে গেল আহা কত ওয়াজ নসিহত করে গেল একটা লোক বাবার এসো ভাই এসো মা এসো বাপ এসো একটা কেউ আসে না আর হুজুর মোটামুটি যাই বলে ইয়া নবী সালাম তখন বউ ডাকেই দেখো শিগগির যাও ইয়া নবী হচ্ছে যাও খিচুড়িটা তো পাওয়া যাবে ওয়াজ শোনার দরকার নেই খিচুড়ি হলি হবে রাগ করবেন না যেন তাবারুক যখন আছে সকলে বসবেন তাবারুক গ্রহণ করবেন এই তাবারুক নিয়ে যাবেন কেউ যেন চলে যাবেন না আমি অনুরোধ জানাচ্ছি আর এই তাবারুক থেকে বড় তাবারুক বুড়িমা বুঝলে ভাই এই তাবারুক থেকে বড় তাবারুক বুড়িমা এই বুড়িমা যতক্ষণ না ডাকবো কেউ যাবে না আশা করতে পারি তো চলে কিছু গজল বাকি আছে সেগুলো গাইবেন ইনশাআল্লাহ তার আগে আমাদের মোস্তফা গোলদার সাহেব 3-4টা গজল গাক এ ভাই এর সে মাল্লা বক্স ঠেললাই বুঝলি একটু বাংলা ভাষা ঠেললাই নইলে সেই মানুষ হচ্ছে না ও খুব ভালো নকল করতে পারে বুড়ো লোকটা চিনে রাখে এ বাংলা ভাষা খুব ভালো নকল করে আর আমি নকল টকল খুব একটা পারি না তবে কম পয়সার বক্তা 4000 যেমন সেই আমাদের খোকা মাওলানা কাল আসবে মনে হয় ও তো মফিজুল খোকা আসবে আর অরিজিনাল খোকা মাওলানা বলে মরা মানুষ কবরে যায়
কত আযাব গজব হয়, মরা মানুষ কবরে যায়, কত বিপদ হয়, কত মুসিবত হয়। এ আল্লাহ, আমি তো চাই তোমার দরবারে, আমার সাজান করেছে ধানের বাবার কাতে, যেন তো মানুষ কবরে যায়, যেন কোনো বিপদ দিও না। বুঝলেন না? এরকম বলো না, নকল অনেক হবে ইনশাল্লাহ পরে। লাস্টে আমি আছি, আমি প্রথমবার এসেছি মানে এই কমিটিরা আমার সহজে ছেড়ে দেবে না, আমি জানি। ওরা মোটামুটি আমার চুষবে, চুষে নিয়ে তোমার ছাড়বে, বুঝলেন না? ওরা বলেছে ভাই যত বক্তার নকল আছে সব শুনবো, তাই বলি শোনাবো, তোরা আয় সামনের দিক থাক, শোনাবো, অপেক্ষা করুন। এখন আমি বুড়ো লোকটার একটু তুলি, ও একটু দু একটা গজল গাক, একটু মাল্লা বক্স সাহেবের নকল করুক, তারপর আমি এসে নকল হবে কোন নাকি, কি বলে? কেউ চলে যাবেন না, আমি অনুরোধ জানাবো। আর আপনারা কার কার নকল শুনবেন, কোন বক্তার ওয়াজ শুনবেন আমাকে বলবেন, আমি ইনশাল্লাহ শোনাবো। যেহেতু আমি ছোটবেলা থেকে না ওয়াজ নসিহত খুব ভক্ত, আমি জীবনে গান টান শুনিনি ছোটবেলা থেকে। আমার আব্বার টেপ এনে দিয়েছিল, দুটো ওমর হুজুরের ক্যাসেট আর দুটো গজলের ক্যাসেট, আর সঙ্গে ছিল বাদামের খোলা। এই 5টা ক্যাসেট আমার সারা দিন রাত ওই একই, মানে ওই শুনে যাব। শুনে শুনে এমন হয়ে গেছে, সে ওমর হুজুরের ক্যাসেট শুনেছিলাম আজ থেকে সব প্রায় আপনার 12-14 বছর আগে, সে আরো বেশি হবে, আরো বেশি হবে। সে অনেক দিন আগের ঘটনা। বলে রাজায় দিন সেদিন যায় রাত আসে, রাজায় দিন সেদিন যায় রাত আসে, হাবিবে জমিয়ার বাড়ি আসে না। একদিন, দুই দিন, তিন দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন হয়ে যায়, হাবিবে জমিয়ার বাড়ি আসে না। হঠাৎ করে হাবিবা জমির বিবির কথা মনে পড়ে গেল। আল্লাহ কাছে হাত তুলে দোয়া, আল্লাহ তাআলা বাড়িতে যাব, কি নিয়ে যাব আল্লাহ? বাড়িতে ছেলে মেয়ে বিবিরা বুঝি আশা করে আছে, আমি বাড়িতে গেলে তারা আমার সামনে এসে দাঁড়াবে। আল্লাহ কোন মুখ নিয়ে তাদেরকে দেখাবো? ধোপা করে কাটে, আবার পিছনের দিকে গিয়ে যায়, আবার ধোপা করে কাটে, আবার পিছনের দিকে গিয়ে যায়, হাবিবা জমিয়ার বাড়ি যেতে পারে না। বহুদিন আগে শোনায় সব আজ এখনো পর্যন্ত মনে আছে। ইনশাআল্লাহ একটু পরে আমার গজলগুলো হয়ে যাক, কিছু মূল গজল আছে, সঙ্গে বুড়িমা 2-4টে গজল বলে এদের কিছু ফরমাইশ আছে, ওগুলো শুনে আমরা একসাথে বিদায় নেবো ইনশাআল্লাহ। ভাই তাওয়ারও কি গোশ দিয়েছো? একটু গোশ দাওনি? আরে ভাই মিথ্যে করে বল না ভাই। হ্যাঁ রয়েছে। আচ্ছা, না ওরা যদি মিথ্যে করে বোধহয় ছোট ছোট গোশ দিয়েছি, তাও লোক মোটামুটি থাকতো। আমি নিজেই থাকতাম, আমি যেখানে যাই তাবারুক আয় বলে ভাই গাড়িতে 5 প্যাকেট তো লাগে। আমি তাবারুক ভীষণ ভক্ত, খুব ভালোবাসি আমি খেতে। যাক, আপনাদের জন্য হালকা ফুলকা একটু তাবারুকের ব্যবস্থা আছে, গ্রহণ করবেন ইনশাআল্লাহ। আগামী কাল জলসার মাহফিল হবে, কালকে বড় সড়ো তাবারুক হবে। চলেন আমরা মোস্তফা গোলদারের কণ্ঠে 2-1টা কালাম শুনি। আর আরেকটা কথা, 10টা বাজে এখন, বেশি রাত নয়। যার যা ফরমাইশ থাকবে আমাকে এসে বলে যান, কোন গজলগুলো আপনারা শুনবেন, আমি গাওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। একটা বার তাকবীরের ধ্বনি, নারে তাকবীর, আর জোরে হবে নারে তাকবীর। মাশাআল্লাহ। শুনলেন, আমার মায়েদের তরফ থেকে 2টো রিকোয়েস্ট এসেছে, দুটোই ঘটনামূলক কালাম, তবে দুটোই হবে বলে মনে হচ্ছে না, প্রচুর সময় লাগে এই কালামের জন্য। একটা হচ্ছে হাসান হোসেন বলে নানা যান, আর একটা এক ইহুদি নারী ছিল, ফাতেমার ঘটনা শুনেছো? এক ইহুদি নারী ছিল, যার বন্ধু ছিল মা ফাতেমা। একজি শুনেছিস তোরা? আজকে তাবারুকি গোশ না থাকলেও কিসমিস রয়েছে, তাই তো? কাল গোশ হবে, অসুবিধা কি আছে? চলুন আমরা আমার মোস্তফা গোলদার ভাইয়ের মুখ থেকে সুন্দর